বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হচ্ছে? কথাটা আরও স্পষ্ট করে বলি, আল্লাহ তাআলা কি ৭৭ বছর ধরে বাংলাদেশকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করছেন? আমি আপনাদের একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমার কথার সত্যতা প্রমাণিত হবে। তা চলুন আগে ভিডিওটা একটু দেখি। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যত খুনি ছিল, খুনি হাসিনা সহ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে, বক্তৃতা দিচ্ছে তাদের ওই ফাঁসির মঞ্চ দেখেই, ওই মঞ্চে সার্জিস আহমেদ থেকে তাদের লাশ নামানোর দৃশ্য দেখেই আমরা এই বাংলাদেশ থেকে চিরনিদ্রায় শায়িত হতে পারবো। তার পূর্ব পর্যন্ত আমাদের যে সংগ্রাম, আমাদের ইনকিলাবের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলবে। দেখা হবে আপনাদের সাথে। ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটার বিষয়বস্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কথার সাথে এর সত্যতা যাচাই করবেন। আসলে আল্লাহ তাআলা বাংলাদেশকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করছেন এবং এটা ৭৭ বছর থেকে আস্তে আস্তে তিনি তা করছেন এবং মাত্র ৩টি বছর বাকি অষ্টদশ শতকের অভিশাপ শুরু করার জন্যে। আচ্ছা, এবার আসি ইনকিলাবের অর্থটা কি। সার্জিস ইনকিলাব শুরু করেছেন। আমরা ইনকিলাব শব্দের আরবি অর্থটা একটু গুগল থেকে দেখে নেই। ইনকিলাব শব্দটি আরবি ইনকিলাব থেকে উদ্ভূত, যার অর্থ বিপ্লব বা পাল্টে যাওয়া। একটি সাধারণ কোনো রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন নির্দেশ করে। রাজনৈতিক বিপ্লব এটা হতে পারে রাজনৈতিক বিপ্লব, সামাজিক বিপ্লব। আর বাংলাদেশে ইনকিলাব বাংলাদেশ মানে কি, এটা একটি অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা। মূলত এটা অর্থ না, আমরা মূলত ইনকিলাব শব্দটির অর্থ আপনাদের বলতে চাচ্ছিলাম। আসলে হচ্ছে আরবি এই শব্দটির মূল অর্থই হচ্ছে রাজনীতিক বা সামাজিকভাবে যে ব্যবস্থাটা পূর্ব থেকে চলে আসছিল সেটা পাল্টে যাওয়া একটা বিপ্লবের মাধ্যমে। এবং আমরা অবশ্যই জুলাই 2024 সাল থেকে নিজেকে পাল্টে নিচ্ছি। এই জুলাইয়ের বিপ্লব অবশ্যই ভারতের উপনিবেশ সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে একটি বিপ্লব, এটি পাল্টে যাওয়া। আমার যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দের জন্য বাংলাদেশকে প্রস্তুত করছেন, এই কথাটার সত্যতা প্রমাণের জন্য আমি একটি হাদিস উদ্ধৃত করছি। আবুল নজর রহিমাল্লাহ বাকিয়া বিন ওয়ালিদ থেকে, তিনি আবদুল্লাহ বিন সালিম ও আবু বকর বিন ওয়ালিদ থেকে, তারা উভয় মোহাম্মদ বিন ওয়ালিদ আজ-জুবাইদি থেকে, তিনি লুকমান বিন আমের থেকে, তিনি আব্দুল আলা বিন আদি থেকে, তিনি সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানে যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এর সঙ্গী হয়ে যুদ্ধ করবেন। আসলে দুইটি যুদ্ধই একই সময় হবে এবং দুইটি ফ্রন্টে হবে। একটি অবশ্যই সিরিয়ায়, যেটা ঈসা
বিন মারিয়াম আলাইসাল্লামের নেতৃত্ব হবে। আরেকটি নেতৃত্বকে দিবেন তাও তিনি স্পষ্ট করেননি, তবে এটা হিন্দুস্থানের যুদ্ধে হবে, মানে স্থানটা হিন্দুস্থান হবে, এবং বলেছেন একটি দল যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে, অবশ্যই মুসলিম দল। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শেষ জামানায় কিয়ামতের আগে দু জায়গায় বা দুই স্থানে মুসলমানরা বড় দুটি জিহাদ সংগঠন অংশগ্রহণ, মানে জিহাদ জিহাদ সংগঠিত করবেন, হ্যাঁ, এবং দুটি দলের সাথে আলাদা আলাদাভাবে, একটা হিন্দুস্থানে এবং আরেকটি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের নেতৃত্বে অবশ্যই সিরিয়া বা ফিলিস্তিনে হবে। এবং দুই দলের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তার ওয়াদা করেছেন। এবং আমরা বিশ্বাস করি যে গাজওয়াতুল হিন্দ হচ্ছে এই হিন্দুস্তানের যুদ্ধের নাম, এবং আল্লাহ তাআলা এটা অবশ্যই সংগঠিত করবেন কিয়ামতের আগে। এবং যখন আল্লাহ তাআলা এটা পরিকল্পনা করেই রেখেছেন, এবং এই বাস্তবায়নের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, এবং তিনি গত ৭৭ বছর থেকে এই গাজওয়াতুল হিন্দের জন্যে ক্ষেত্র তৈরি করছেন। আর আমার বিশ্বাস যে জুলাই ২০২৪ সালেই যে বিপ্লব বা ইনকিলাবের সূচনা হয়েছে, এর মাধ্যমে গাজওয়াতুল হিন্দেরও সূচনা হয়েছে।